কাউসার উকি মেরে দেখতেছে জ্বালানো দিয়া কি রান্না করতেছি। তো মশলা কষাইতেছি, ওই আবার গেল গা মশলার জাল ওর চুলায় চোখের মধ্যে যাইতেছে, সরে গেল। আগে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি, তারপরে গোস্তগুলা দিয়ে দিলাম। মুসলমানরা বেশিরভাগ আমরা গোস্ত না বলে মাংস বলি, মাংস বলতে হয় না, মাংস নাকি হারাম, গোস্তই বলতে হয়, কিন্তু বেশিরভাগ আমরা মাংস বলি। ইয়ামুনি ছোটোবেলায় যখন শুনতো মাংস তখন কান্না করতো, কয় মাংস বলে গোস্ত বলে না, মাংস হারাম। ওরে আমার বাসায় এক ভাবি ছিল, উনি ইয়ামুনি আম্মা বলে ডাকতো। উনি ওরে হাদিস কালামের সমস্ত বেশিরভাগ কিছু শিখাইছে, তো এগুলাও শিখাইছে যে মাংস বলতে হয় না, মাংস হারাম। তাই যার মুখে মাংস শুনতো শুনে কান্না করতো যে গোস্ত বলে না, মাংস বলে। সেই স্মৃতিগুলা মনে পড়ে, ছোটোবেলার কথা এগুলা মনে পড়ে। গোস্তটা ভালো করে আমি কষাইলাম, নাড়াচাড়া দিতেছি, কষাইনি থাক, আমি এদিক দিয়ে পোলাও বসাই দিতেছি। নতুন পেঁয়াজ একটু ভালো করে লাল লাল করে ভাজা নিব। আর আমার কড়াইটা একটু হইলে ওয়ালের সাথে ঠেকে যাইতো কারণ কি সেজন্য কড়াইটা আমার বড় আছে। এই কড়াইতে মুরগিগুলা বসাই দিয়েছিলাম, ভাবলাম পরে ভাবতেছি না মুরগিটা এই কড়াইতে না বসিয়ে ভালো করছি, কারণ এত বড় হাঁড়িতে যখন আমার এই পর্যন্ত আসছে, তাহলে তো এই মুরগিতে আমার মানে মুরগিটা কড়াইতে বসাইতে গেলে আমার আবার আজির করা লাগতো, আরেকটা অদল বদল করা লাগতো, এই আর কি। এখন আমি ভাবতেছি যে না বসে ভালোই করছি। পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। অনেকে আবার জিরা বাটা দেয়, আমিও কতদিন দিছি, কিন্তু জিরা বাটার এখন দিব না, কারণ বিশেষ করে পোলার মধ্যে সামান্য একটু আদা দিলেই সুন্দর ভাল লাগে, খাইতেও লাগে, কারণ ফ্লেভার কম হইলেই পোলাওটা আমার আবার পোলাও খাইতে বেশি একটা ভালো লাগে না, সাদা ভাতেই ভালো লাগে। কারণ অনেক বলতে কি পোলাও গ্রান আমার গ্রানটা শুনলে আমার জানি কীরকম বমি বমি লাগে। তো মুরগিটা ভালো করে কষাইতেছি, কষানো হয়ে গেছে। আমি পেঁয়াজটা আদা রসুন দিয়ে ভালো করে ভাজা নিতেছি। মুরগির মধ্যে আমি টমাটো দিচ্ছি। টমাটো দিয়ে আমি ভালো করে আবার চারিদিক দিয়ে করে দিলাম, কারণ অনেকগুলো টমাটো দিয়ে হয়েছে, পেঁয়াজও দিয়ে হয়েছে, এর জন্য নিচে জানি না লাগে ধরে। আদা রসুনটা দিয়ে আমি আবার পেঁয়াজটাও ভালো করে ভাজা নিলাম। এর মধ্যে আবার আমি লবণও দিয়ে দিচ্ছি। চাউলটা আবার ভাজতেছি, কারণ চাষি চাউলের প্যাকেটটা রান্না করতে গেলে খুব ভালো, কারণ চালটা পুরান থাকে, কোনো সমস্যা হয় না। আর অন্যান্য চাল যত নতুন থাকে ওগুলো আবার রান্না করতে গেলে সমস্যা হয়। পোলাওটার চাল আমি ভালো করে ভাইজা নিতেছি, অনেক ভালো করে ভাইজা নিব, কারণ পোলাও চাল যত ভালো করে ভাজো তত গ্রান ছুটে, গ্রান বের হয়। আমি আবার বাচ্চাদের জন্য বেশি একটা তেল দিই না, ব্যবহার করি না। অতিরিক্ত তেল হইলে কাউসারের বাবা যদি একটু খায়, বেশি তেল দেখলে আর ওই জিনিসটা খায় না, এর জন্য কম করেই তেল দেওয়া হয়। কাউসারের বাবার জন্য না, তেল দিয়েছি আমি, মানে উনি তো আজকে পোলাও খাইব না, এর জন্য একটু বেশি করে তেল দেওয়া হয়েছে। পোলাওটা আমি আরও বেশি করে ভাজবো, অনেকক্ষণ সময় ধরে ভাজবো। চুলাটা আমি বেশি একটা বাড়িয়ে দিনে একটু মিডিয়াম আঁচে রাখছি, রেখে আমি ভাজতেছি। কারণ ভালো করে ভাজতে গেলে পানি দিলে পানির ইটা ভালো করে বোঝা যাবে বলক উঠলেই। এদিক দিয়ে আমি সামান্য জিরাটা ফাঁকি করে নিচ্ছি, অল্প জিরা দেখে আমি মানে জিরা আমি কাঁচা জিরা দিছি, তারপর একটু ভাজা নিছি। ভাজা জিরা একটু কুস্তের মধ্যে ছিটে দিলে সুন্দর গ্রান ছুটে এবং খাইতেও ভালো লাগে। হালকা একটু ছিটে দিব উপর দিয়া। তো আমার রান্না তো শেষ, বেশি
আর বেশি সময় নাই, একটু পরেই নামে ফেলবো। পোলাওটা আমি একটু দমে রাখবো, একটু উল্টে পাল্টে দিতেছি। পোলাওটা আমি যেরকম পেঁয়াজটা ভাইজা লাল লাল করছি, আমি ভাবছি পোলাওটা লাল হবে, কিন্তু তা লাল হয় নাই, অনেক সুন্দর সাদা হয়েছে। কারণ লাল পোলাও সাদা ফকফকা না হইলে দেখতে সুন্দর দেখা যায় না, লাল হইলে কীরকম জানি দেখা যায়। লাল বিরিয়ানি লাল হইলে এক কথা, কিন্তু পোলাও লাল হইলে কীরকম দেখা যায়। এই যে মুরগিটাও আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এইটুকু ঝোল একটু শুকিয়ে যাইব গা, আর আমি একটু ঝুলঝুলি রাখছি। কারণ নাজিফ আবার ভিডিও করতেছে, এর জন্য ভিডিও করার সময় ওই সব কিছু উঠে ধরছে। আমি তো এক সাইডে কষ্ট করে ভিডিও করতেছি, কারণ হাঁড়ি পাতিল রয়েছে এক সাইডে, থাম দুইটা, আবার মানে আদোয়াও রয়েছে, কতগুলা গুছানো বাকি আছে, ওই তো কষ্ট করে ভিডিও করতেছে, সমস্ত কিছু ধরে তুলছে। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কিসের টাকা নর্মাল খাওয়া না, কবুতর আছে 9টা। ও কবুতর চাইছে তিনটা দুটো তিনটা কবুতর তো আমি নেই ভাই আপনি টাইম মাঝখানে ভাত ঠান্ডা হয়েছে, কোন সময় আমি বাইরে দিচ্ছি। আমি ভালো মতো একটু ভিডিও করে ভিডিও কিন্তু লাগবে না, কিন্তু আমার ম্যাডামের পাঠাম যে দেখছো ব্লগের, কিন্তু আমি অংশীদারে আমি দুই একদিন ধরে ছেড়ো না, হ্যাঁ এটা কিন্তু আর দুই একদিন ছেড়ো না, ম্যাডাম কয়েকদিন সামনে কিন্তু ইয়ে দিতে টিভি সারে না দেখেন, আল্লাহ কইবো এই নি খাওয়াইছে তোমাকে, এই ভিডিও করা না, লাগবে। আমার ম্যাডামেরও কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, এটা আমার ভাবি, ঠিক আছে, একটু সাবস্ক্রাইব করো। আর তোমার বোন টুল যারা ফেসবুক চালায় সবাই সাবস্ক্রাইব করতে পারো, তা কিন্তু আমি আছি ভিডিওতে, আমি সাবস্ক্রাইব আমি খালি মোবাইল লইছি আর গাড়া মারি দিয়েছি, এই মোবাইল দিয়ে কাজ আছে, এটা টার্গেট তো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকে একটা শুভ দিন ছিল, আজকে ইয়ামনির মাদ্রাসায় অনুষ্ঠান ছিল, এর জন্য আমার বাবার বাসা থেকে কতজন আসার কথা ছিল। যেহেতু মাদ্রাসায় আমাদের সকলকে দাওয়াত দিছে, এর জন্য দুপুরে খাবারের জন্য হালকা পাতলা কিছু রান্না করছিলাম। এই দিয়ে কাউসারের বাবার দুই বন্ধুর সাথে দেখা হয়েছে, পরে কাউসারের বাবা দুই বন্ধুরে জোর করে নিয়ে আসছে, পরে বেশি কিছু না, পরে দুপুরে কিছু খাইতে দিলাম। 2 পদের ভর্তা, কালি জিরা ধনে পাতার ভর্তা, মুরগির গোস্ত, ডাউল, ডিম বোনা, এই আর কি। কারণ যেহেতু আমরা মাদ্রাসায় আমাদের সবার আজকে দাওয়াত, ফ্যামিলির সবারই, আরও আমার বাবার বাসার যতগুলো আত্মীয় স্বজনদের দাওয়াত দিছি সবাই নিয়ে যেতে বলছে, সেই অপেক্ষায় আছি। কিন্তু ওনাদের এখনও খবর নাই, ওনারা মনে হয় আসবো না, কারণ আমাদের বাসা খালি। বাবার বাড়িতে আমার ভাবিরা বাসায় নাই, মা বাসায় একা, এর জন্য একটু মার সমস্যা হইতেছে, আসতে দেরি হইতেছে। এদিক দিয়ে কাউসারে খাইতে দিচ্ছি, কাউসার একবার খাইছে সকালবেলা, হোটেলে যাই না, রুটি পোলাও খিচুড়ি খাইছে আর এই ভাত খাইছে। তো ওই যে ভাইয়ারা দুষ্টামি করতেছে, আমি এবার ভর্তার মধ্যে চামচ দিতে ভুলে গেছিলাম। ভাইয়াদের বললাম সরি, আপনারা একটু কষ্ট করে বাইরে নেন, আমি তো ওই অনেক দূরে জেনে বসছে, ছড়ানো সব কিছু জেনে বাইরে দিতে পারতেছি না, জন্য ওনারা বাইরে খাইতেছে আর দুষ্টামি করতেছে, ভাবি ছবি তুইলেন ছবি। আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।